নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পাউরুটি আর ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো পাউরুটির ডিম বল। এটা বানানোও খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। সন্ধেবেলা জলখাবারে চায়ের সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড স্লাইসেস। এখন আমি ব্রেডের সাইডের ব্রাউন অংশগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ব্রেডের সাইডই আমি ওই একই প্রসেসে কেটে নিয়েছি বন্ধুরা। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো হার্ড বয়েলড ডিম আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু একটু ভালোভাবে বয়েল করে নিতে হবে। ডিম আমার গ্রেট করে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণও দিয়ে দিয়েছি। দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। অল্প একটু দিয়েছি পেঁয়াজ কুচি, অল্প একটু দিয়েছি ধনে পাতা কুচিও। এখন একটা চামচের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পাউরুটিটাকে একটু ডুবিয়ে এইভাবে হাতের সাহায্যে এক্সেস জলটাকে আমি বের করে নিচ্ছি একটু চেপে চেপে। এখন ডিমের পুরটাকে দিয়ে পাউরুটিটাকে এইভাবে হাত দিয়ে সিল করে নিচ্ছি। প্রথমে দেখবেন একটু ফেটে ফেটে যাচ্ছে, তাই হাত দিয়ে একটু প্রেস করে দিলেই দেখবেন এটা খুব সুন্দর একটা শেপ হয়ে গেছে। আবারও একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে পাউরুটিটাকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি জলের মধ্যে। এখন হাত দিয়ে এক্সেস জলটা বের করে নিয়েই দিয়ে দিচ্ছি ডিমের পুর। পুরটা দিয়ে এইভাবে পাউরুটির মুখটা সিল করে দিচ্ছি। হাত দিয়ে একটু প্রেস করে করে একটা সুন্দর গোলাকার বলের মতন শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার ওইগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম করে নিয়েই দিয়ে দিচ্ছি পাউরুটির ডিম বলগুলোকে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ডিম বলগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইবার ওই একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। উল্টে পাল্টে এখন লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা আমি ওই একই প্রসেসে ভেজে নেব। প্রত্যেকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অপূর্ব লাগে। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।